আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে আসলেন সবাই একত্রিত করলেন বায়তুল মুকাররম মসজিদে, বায়তুল মুকাদ্দিস মসজিদে সবাই একত্র করলেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মক্কা থেকে সরাসরি 7 আসমান মেরাজ করাইতে পারতেন নি। বাইতুল মুকাদ্দিস নিয়ে গেলেন কি জন্য? মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন যে একদিকে মক্কা মদিনার যে বরকত আর ফয়েজ আছে তা দেখবেন, অপরদিকে হাজার হাজার নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দিস মসজিদের খান্দার জন্ম দিয়েছেন, কবরস্থান আছে, মাজার আছে, সমস্ত বরকত যেন আমার হাবিব পান এর জন্য বাইতুল মুকাদ্দিস নিয়ে গেলে। একদিকে সমস্ত নবী রাসূলগণের বরকত এই বাইতুল মুকাদ্দিস মসজিদ, আর সর্বপ্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দিস মসজিদ। এর জন্য যে যেন দুইটার কিবলার ফয়েজ এবং বরকত আমার হাবিবে ফাইন এর জন্য তাই বাইতুল মুকাদ্দিস পর্যন্ত নিয়ে গেলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূলগণ সবাই বাইতুল মুকাদ্দিস মসজিদের নামাজের জায়গার মধ্যে সারিবদ্ধভাবে বসা। এমন সময় নির্ধারিত সময়ে আমাদের নবী বাইতুল মুকাদ্দিসে পৌঁছলেন। একটু আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম পথ দেখাইয়া নিতে আসেন। নতুন অতিথিরে সম্বর্ধনা জানানোর সময় একজন পথ প্রদর্শক লাগেনি। জিবরাইল আলাইহিস সালাম ছিলেন পথ প্রদর্শক, পথ দেখাইয়া নিতেছেন। আল্লাহ রাসূল জিবরাইলের পিছনে পিছনে হাঁটতেছেন। একদম ইমাম সাহেবের জায়গার পিছনে দাঁড়াইয়া গেলেন। কোন নবী রাসূলের সাহস নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কথা বলার। কে আছে এমন সাহসী নবী রাসূল আমাদের পয়গম্বরের সাথে সরাসরি কথা বলবেন? আমাদের নবীও বহু বড় আদবওয়ালা, এমন নাই যে আগে আগে সেনায় যাইগি। আছে না অনেক মানুষ কওয়া লাগে না ফাল মারি গেছি আর বই যায়। আল্লাহ রাসূল ইমাম সাহেবের পিছনের কাতারে দাঁড়াইলেন। জিবরাইল আলাইহিস সালাম হাত ধরিয়া টান দিয়ে বললেন, আজকের ইমামতির বার দায়িত্ব আপনার উপর। মুসল্লি কি জাত? কেউ ইঞ্জিনিয়ার, ডাক্তার, কৃষিবিদ, চাষাবিদ, না বহুত বড় আলিম? 2 লক্ষ অথবা 1,24,000 মুসল্লি সবাই হইলেন নবী অথবা রাসূল। সুবহানাল্লাহ। এত বিশাল বড় জামাত, এত বিশাল বড় জামাত, যেই জামাতের একজন মুসল্লিও নবী রাসূল ছাড়া নাই। প্রত্যেক মুসল্লি হইলেন হয়তো নবী আর না হইলে রাসূল। 1 লক্ষ অথবা 2,24,000 মুসল্লি ইমাম হইলেন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আর মুসল্লি মিল আসেনি না নাই? এর জন্য আমরা মক্তবে কালিমার মধ্যে পড়ছি ইমামুল মুত্তাকিনা খাতামান নবিয়্যিন। আসেনি কলিমা? লজিকা তো পারি নাই তো দরকার নাই। ইমামুল মুত্তাকিনা, যত দুনিয়াতে মুত্তাকি পরহেজগার আসবেন নবী রাসূলের উপর
মুত্তাকি নাই, আসেনি? নবী রাসূলের পর কোনো মুত্তাকি নাই। সর্বোত্তম মুত্তাকির স্তর হলো নবী এবং রাসূল। এর জন্য বলা হয় ইমামুল মুত্তাকিনা। আমাদের নবী হলেন এমন ইমাম, সমস্ত মুত্তাকিদের ইমাম। অন্য কলিমায় আছে ইমামুল মুরসালিনা। যত নবী রাসূলগণ দুনিয়াতে আসিয়া চলে গেছেন তাদের ইমাম হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হইতে পারে, আমাদের নবী জন্ম হলো ঈসা আলাইহিস সালামের মরণের 570 খ্রিস্টাব্দের বাদে। কত খ্রিস্টাব্দ? শেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাম তাই মরণের 570 খ্রিস্টাব্দ বাদে আমাদের নবীর জন্ম যদি হয়, তে ইমামুল মুত্তাকিনা এবং ইমামুল মুরসালিনা তাই ওইলা কেমনে সম্ভব? বলেন এই মেরাজের রজনীতে আল্লাহ সমস্ত নবী রাসূলগণের ইমামতি আল্লাহর নবীর দিয়া তিনি করাইয়া দিছে। এই বাইতুল মুকদ্দিসের প্রধান খাদিম ছিলেন হযরতে ইলিয়া। ইহুদিরা আমাদের নবীর মেরাজে অস্বীকার করে, অসম্ভব না, এক রাত্রিতে এত দূর সফর করা সম্ভব না, বাইতুল মুকদ্দিসে আসা এক রাত্রির ভিতরে সম্ভব না। কিভাবে বাইতুল মুকদ্দিসে তারা নামাজ পড়বেন? এশার নামাজ পড়ে তো বাইতুল মুকদ্দিসের প্রত্যেকটা গেটের মধ্যে তালা লটকাইয়া দেওয়া হয়, তালা মারুন না। এই ইলিয়া বলল, আমার এখনো পরিষ্কার মনে আছে, একদিন এশার নামাজের পরে দরজা সব খোলা, কোনোভাবেই দরজারে লাগানো সম্ভব হইতেছে না। ইমাম সাহেব আসলেন বাইতুল মুকদ্দিসের দরজা লাগানোর জন্য। বললেন দরজা লাগাও, দরজা লাগে না। বললেন আজ যেইভাবে আছে সেইভাবে তা হোক, রাত পাইলে পরে বালা মিস্ত্রি আইনা দেখাইয়া দরজারে ঠিক করা লাগবো। কার কথা? বাইতুল মুকদ্দিস মসজিদের প্রধান যে খাদিম ছিলেন সেই খাদিমের কথা, যে আজ দরজা লাগেন না, রাত পাইলে পরে আগামী খাই দরজার মিস্ত্রি আইনা দরজা ঠিক করা লাগবো। ফজরের নামাজ পড়লাম, পড়ার পর দরজা লাগাই, দরজা অটোমেটিক ভাবে লাগি যায়। সুবহানাল্লাহ। এই ইলিয়া বলতেছেন বাস্তব এই দিন মসজিদ খুব সুন্দর লাগছে। বাস্তব ভাবে এই দিন এই বাইতুল মুকদ্দিস মসজিদের মধ্যে আলাদা সুগ্রাণ ফজরের নামাজ পড়ে পাইলাম। এত সব নবী রাসূলগণের আগমন, এই আগমনে বাইতুল মুকদ্দিস মসজিদ আল্লাহর কুদরতিভাবে সুসজ্জিত করা হয়েছে। আর এই বাইতুল মুকদ্দিস মসজিদও বেহেশতি নবী রাসূলগণের আগমনে তাদের শরীর থেকে যেই সুঘ্রাণ বাইর হয়েছে, অনেক দিন যাবৎ এই সুঘ্রাণ বাইতুল মুকদ্দিস মসজিদের মধ্যে পাওয়া গেছে। এর জন্য যে সময় মেরাজ থেকে ফিরলেন বাড়ি ফিরার পর আল্লাহ রাসূল বলতেছেন, আজকে আমি এই মক্কা থেকে বাইতুল মুকদ্দিস থেকে 7 আসমান থেকে লৌহ কলম থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি সফর করিয়াছি। খরে মুহাম্মদের আগে আসলাম মাতার দোষ মনে হয়, অনেক বাস্তবই মাতার দোষ। তো তার ঘটনা প্রমাণ দেয় মোহাম্মদ মাতা পাগল। কইলে তো আচ্ছা মোহাম্মদ বুঝলাম। এই ঘটনা শোনার সাথে সাথে হযরতে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদাকতা,
আপনি যাহা কইছেন আল্লাহ রাসূল সত্য, সাথে সাথে আমাদের নবীর জবান থেকে বাইর হইল সিদ্দিক। এর জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে আবু বকর সিদ্দিক উপাধি তাদের এড করিয়া দেওয়া হইল। এখন বড় বড় খোল্লা মোটা নেতা হল আছে না, মাথা মোটা, এলে বড় খোল্লা নেতা কইলা বাও মোহাম্মদ, বুঝলাম এই মক্কা নগরী থেকে বাইতুল মুকদ্দিস যাইতে উঠে যদি যাওয়া হয় তাহলে 3 মাস সময় লাগে। কতদিন? 3 মাস। আর তুমি হইরা মক্কা থেকে বাইতুল মুকদ্দিস, আর বাইতুল মুকদ্দিস থেকে 7 আসমান 7 জমিন ঘুরাইলা। কইলে আমি কইতাম নি? বলে পৌঁছাই। বলে আজ থেকে 3 দিন পরে মক্কার একটা বাণিজ্যিক কাফেলা আইব, তারা 3 দিন সময় লাগবে। জিজ্ঞাসাই অমুক জায়গা তারা উট একটা আসি, সকলে গুমা জ্বালাইয়া উটটারে তালাশের মত লাগি বাইরিয়া হইচই পড়ছে নি। বলে আচ্ছা। বলে যেই দিন কাফেলা মক্কাতে ঢুকবো, সর্বপ্রথম যেই উঠা মক্কাতে ঢুকবো অমুকের বাণিজ্যের কাফেলা, আর এই উঠের রং হবে লাল রং। বলে আর কোনটা হইতাম নেই? বলে জিকাই অমুক জায়গাতে সৌজনে মায়ের দরবার লাগছিল নি? কইলা রে বাবা মোহাম্মদ কত ঠিক হইলে বিশ্বাস হয় না। 3 দিন অপেক্ষা করার পর জামাত যেই মুহূর্তে মক্কা নগরীতে ঢুকলো, বাস্তব অমুকের কাফেলা, আর যেই উটটা সর্বপ্রথম মক্কা নগরীতে ঢুকলো, লাল উটটাই মক্কা নগরীতে ঢুকছে। জিকাইলাম অমুক দিন তোমরা অমুক জায়গা উট আসিলনি? কই নয়, আসছিল তো। বুমা জ্বালাইয়া এই মরুভূমির মাঠে চতুর্দিকে আমরা টুকাইছি, কুচ্ছি, উঠাইছি। বলে আরেক গান কথা, অমুক জায়গাতে তোমরা তর্ক বিতর্ক হচ্ছিলেন? বলে হয় যুগ বিয়োগ মিলে না। মক্কা থেকে বাইতুল মুকদ্দিস উঠে যাইতে হইলে 3 মাস সময় লাগে, আর মুহাম্মদে দেখা যায় কয় 2 খাইকে বুড়াকে 2 খাইকে মক্কা থেকে বাইতুল মুকদ্দিসকে পৌঁছে গেছে। আচ্ছা মুহাম্মদ, জানি তোমার জীবনে কোনোদিন বাইতুল মুকদ্দিস গেছো না। আচ্ছা হোসাই বাইতুল মুকদ্দিস মসজিদের কয়টা দরজা, কয়টা জানালা? হঠাৎ যারা বিয়া শাদী অথবা মেহমানদারি থামর কোন মসজিদে নামাজ হইরা যায় 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, এরারে যদি জিকা বলে হামর কোন মসজিদের দরজা কতটার জানালা কতটা কইতে পারবো? যে সময় জিকা নিল, ও মুহাম্মদ বুঝলাম তুমি বাইতুল মুকদ্দিস মসজিদে গেছো, কয়টা দরজা কয়টা জানালা? যে বাইতুল মুকদ্দিস মসজিদে, যে বাইতুল মুকদ্দিস মসজিদে 4 থেকে 5 লক্ষ মানুষে একসাথে জামাতের সাথে আদায় করতে পারে, কত বড় বাইতুল মুকদ্দিস মসজিদ। আল্লাহ রাসূলের প্রশ্নের উত্তর দেওয়ার আগে সাথে সাথে চোখ মুছে নিলেন, চোখ বন্ধ করা হলো। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে বাইতুল মুকদ্দাস মসজিদের ছবি দিয়া পাঠাইলেন আমাদের নবীর চোখের সামনে। এমনি আল্লাহ রাসূল এই বাইতুল মুকদ্দিস মসজিদের ছবি দেখা দেখা বলে দিলেন, বাইতুল মুকদ্দিস মসজিদের 50টা দরজা আছে, প্রায় 200-র অধিক জানালা আছে। সুজা বলে পারলাম না মুহাম্মদ তোমার লগে। এই বাইতুল মুকদ্দিস মসজিদে 2 রাকাত নামাজ পড়াইলেন। সবার আগমন বার্তা হলো, সবাই যার যার স্থান থেকে বক্তব্য দিলেন, সবাই ধন্যবাদ জানাইলেন আমাদের নবী, সবাই প্রশংসা করলেন আমাদের নবীর। শেষ বক্তব্য
হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবে আছে, এমন বক্তব্য আমাদের নবী ভাষণ দিলেন যে 2 লক্ষ অথবা 1,24,000 নবী রাসূলগণে যেই ডিজাইনে বক্তব্য আর ভাষণ দিছেন, আমাদের নবীর ভাষণের অর্ধেকই সমস্ত নবী রাসূলগণের ভাষণের ঊর্ধ্বে হয়ে গেছে। আর সভাপতি বক্তব্য, আর এর আগেই আল্লাহ সিগন্যাল জানাই দিচ্ছেন, লাউলা খালামা খালাকতুল আফলাক, যদি এন্ডে না বানাইতাম দুনিয়ার মুখ তোমরা দেখলাম না। আজ আমার হাবিবুরে বাইতুল মুকদ্দিস আনলাম শুধু তোমরা স্বচক্ষে দেখার জন্য যে আমি আমার হাবিবুরে কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসি, আর আমার হাবিবুরে আমি কোন ডিজাইনে বানিয়ে দিলাম। কারণ ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর অর্ধেক সুন্দরের অধিকারী। ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীতে যত সুন্দর আছে সমস্ত সুন্দরের অর্ধেক ভাগ, অর্ধেক অংশ এককভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। যার কারণে জুলেখা পাগল হইলেন। জুলেখার এই পাগলামি দেখা জুলেখার বান্ধবীরা বলতেছে, জুলেখা গুলাম বাচ্চা একটার লাগি তুই বেটি পাগল, তুই এত বড় বাদশার বউ আর করে বলেন চিন্ছ না, আমি তো পাগল হইয়া ঠিক আছি, রাস্তা বার হয়েছি না এখনো। যদি তোমরা একবার আমার এই মা শুক্রের দেখতায় হেমদি বাপ গিয়া গেলানে পাগল হইলে তোমরা কোনো স্টেশন থাকলো না বলে আচ্ছা দেখাস না এখান দিয়ে সব বান্ধবী মিলিয়া জুলেখার হইল এখান দিন দেখাই বলে হাসই দেখতায় এখানে সারা জেলও ফসে, জেলের ভিতরে আছে, বান্ধবী দেখাইল এখান দিন বলে যা অমুক দিন দাওয়াত দইল বাংলা খানা 2 সাইডে দিয়ে লাং দৌড়িয়া বান্ধবী হলতে বন হইল, একটা আপেল এখান চাক্ষু দেওয়াইল, ফলপুর সামনে দেওয়াইল বলে যা দিরাতে আপেল খাটো আফতার দেখবা এনে আমার আমি জাল লাগি পাগল তোমার সামনে দিয়ে একটা যা। এমন সবাই চাক্ষু আপেল বেয়া আস্তে আস্তে খাইতে খারা, কারণ আমরা নামে খামলা বেটাইতে বেটি নি বলে ভাইছে খামরায় খাইলি তো আপেল এমনি চুরি দিছু চুকাই 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 তুরা খা। ইউসুফ আলাইহিস সালামরে ডাকাইল বলে ইউসুফ একটা অনুরোধ সম্পর্কে আমার মানো, আমার সামান্য ইজ্জত দেও। বলে কিতা তোমার ইজ্জত? আমার ইজ্জত লইয়া টানা টানে বলছো আবার তোমার ইজ্জত দিতাম। বলে এখান অনুরোধ, আমার বান্ধবী হতে বড় আশা করে আনছি তোমার এক নজর দেখবার লাগে, খালি তুমি এমনি আচ্ছা যাও আর কিছু টাটা ইটা দেওয়া লাগতো না, টাটা গাড়ি সব বিকাল সময় আসি না, কারণ অসব অহন একটু নেতা পাতি নেতার খুদি নেতা যদি যায় গাড়ি তুইটা কথা কয় আর আইতাম না আর আইতাম না আর আইতাম না, তোমরাও আর আইও না, এটা বুঝে কয় টাটা, ইন্ডিয়ান টাটা কোম্পানি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এমনি ধীর গতিতে আটটা যাইতে আছেন, আপেল খাটতো কিতাব বহন দেখা যায় সকলেই আঙ্গুল বাঙ্গুল বুড়ি আঙ্গুল খাচ্ছে রক্ত পরে আপনি জেনে চাইছে আর আটায় না। ইউসুফ আলাইহিস সালাম গেছেন কি জুলেখা খাইলে ও বান্ধবী হল আপেল খাও না দু আপেল দিছে আঙ্গুল খাইতে বোয়া। কি পরিমাণ সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু হাদিস শরীফে আইছে ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর যত সুন্দর আছে সমস্ত সুন্দরের অর্ধেক ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, আর আমাদের নবীরে এমন সৌন্দর্য দেওয়া হয়েছে পরিপূর্ণ 100 ভাগের 100 ভাগ সৌন্দর্য দিয়ে আমাদের নবীরে আল্লাহ রাব্বুল আলামিন বানাই আছে। এর জন্য কবি বলেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রতি মহিলারা আকৃষ্ট হইয়া নিজের আঙ্গুল খাচ্ছে টেরও পায় নাই, কিন্তু আমাদের নবীর সৌন্দর্য যদি দেখতো খলিজাস খাচ্চা ফালাইলেও টের পাইল না, এত সুন্দর।
খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আমাদের নবী যেইভাবে চাইছেন সেইভাবে আল্লাহর হুকুমে তিনি তাইনের গঠন রং সৌন্দর্য নিজেই ফিট করছেন। আর কি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জামাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দরের অধিকারী ছিলেন, যেই মুহূর্তে আমার রুমে আসতেন ইলমে ওহির নূরের তাজাল্লিতে চেহারা এত সুন্দর লাগতো, বাত্তি লিমানির পরে আত্মা কি যদি সুই পড়তো আমাদের নবীর চেহারার সৌন্দর্যের ঝলকে গড় তাকি মাটি তাকি সুইটা উঠানি সম্ভব হইতো, এত সুন্দর। এই ইউসুফ আলাইহিস সালাম তো 2 রাকাত নামাজ আসলা না, তাই হয়েছেন আমি বিশ্ব সুন্দরী, আমি পরে যাইব খাইছো নাই কেন? যার যারি নির্ধারিত জায়গায় যার যারি নির্ধারিত সময়ে যাওয়াই লাগবে। একবারে শেষে তিনি গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর থেকে আমরা কিছু মাসলা বাহির করছেন। ইমাম সাহেব যেই হন মুসল্লির একবারে শেষে মসজিদে ঢুকা সুন্নাত। ইমাম সাহেব যেই হন মুসল্লির লাস্ট টাইমে তাই মসজিদে ঢুকা সুন্নত। আর আমরা সুন্নত কিটা মুয়াজ্জিনে আযান দেওয়ার আগে ইমাম সাহেব এমনি খুশি মুছে বইতা খালি তসবিহ লম্বা তসবিহ আলাই টিপতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আখরে যে জলদি লেটা না মেসা বনটা উঠে গেছে, আজান হইরা 15 মিনিট হয়ে যা, মেসার কোনো খোঁজ খবর নাই। মেসার দিকে টাইম মতো নামাজ। এর জন্য মুসল্লির সুন্নত হলো সর্বপ্রথম মুসল্লি মসজিদে ঢুকা মুসল্লির জন্য সুন্নত। ইমামের সুন্নত হলো মুসল্লির লাস্টে ইমাম সাহেব মসজিদে ঢুকা সুন্নত। বাইতুল মুকদ্দিস মসজিদের কাম শেষ, এখন বাইরে রইলেন। এখন তো আর এই টাটা গাড়ি চলতো না, চলবনি। বাংলাদেশ বজন করা কার দৌড়াইছ অন যে সময় আমেরিকা গেলা বলে আমার মায়ার গাড়ি খান লইয়া যাইতে হনা চালাই মনে চলবনি। ইকানো কত মডেলের গাড়ি যে আছে, আল্লাহু আকবার। ইকানের মডেলের গাড়ি দেখলই জান ঠান্ডা। যে সময় আল্লাহ রাসূল বাইতুল মুকদ্দিস থেকে বাইর হইলেন, এখন আর বুরাকের কোনো দাম নাই। বুরাক যেখানে বান্দা এখানেই বান্দা। রফ রফ নামক একখানা সিঁড়ি আসমান থেকে বাইতুল মুকদ্দিস পর্যন্ত ফিট করাইল। উঠলে আর সাথে সাথে 500 বৎসরের রাস্তা প্রথম আসমান পর্যন্ত সাথে সাথে আল্লাহ পৌঁছাইয়া দিলেন। কিতাব বৈজ্ঞানিক আবিষ্কার করছে এই রফ রফ সিঁড়িটা কি চলন্ত সিঁড়ি, যে বর্তমানে ইলেকট্রিকের সিঁড়ি বার হয়েছে না, যে সময় আলহামরা মার্কেটত চলন্ত সিঁড়ি বার হয়েছিল কত মিয়া ডরাইয়া ফাও রাখছেন না। আর ফাও রাখলো সিঁড়িতে তত্তরে খাচ্ছে সবাই কেউ ইটে কি ধরে উঠতে ধরে। এটা চলন্ত সিঁড়ি। এই চলন্ত সিঁড়ি রফ রফ নামক সিঁড়ি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের দরজাতেই বাইতুল মুকদ্দিস পর্যন্ত ঢুকাইয়া দিলেন। উঠছেন 500 বৎসরের রাস্তা জমিন থেকে প্রথম আসমান ইয়ার দরজার টুকা দিছেন। দরজার দারোগা প্রহরী যারা ফেরেশতা আছে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আমার সাথে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জাত করা ফারাদার আইরা যে তাইরে লইয়া আল্লাহর হুকুম নি। কিতাব মনে বুঝেন ফারাদার, আমরা লানলে থিবেতি ফারাদার। যে সময় পুলিশে সাইকেল ধরে এমনি দেখাইয়া ফার্স্টিং নুটান দিলে সব বুঝছি ওটা নি ফারাদার। বলছেন আপনার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর অর্ডার আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, জিও
আল্লাহর অর্ডারে তাইরে আজ আসমান সমস্ত আসমান পরিদর্শন করাইমু সাথে সাথে গেট খুললা দিলেন সবাই একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা আমাদের নবীরে সালাত জানাইলেন ধন্যবাদ মারহাবা আসসালামু আলাইকুম আহলান সাহলান জানাইয়া তারা খুব সুন্দর আদর যত্ন হইরা প্রথম আসমানও অনেক অলৌকিক কুদরত নিদর্শন ফেরেশতা দেখাইলেন।